হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা পটল খায় না তারাও চেটেপুটে এই পটল দিয়ে ভাত খেয়ে নেবে বা রুটি খেয়ে নেবে। তো আমি দেখুন প্রথমে একটু আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। নিয়ে যে মশলাগুলো দেখালাম, এই মশলাগুলো আলুর সঙ্গে আমি ভালো করে মেখে নেবো। আর ওইটা আমি একটু নিয়েছি চাল গুঁড়ি। আমি বেসন ব্যবহার করবো না, ময়দা ব্যবহার করবো না, কর্নফ্লাওয়ারও ব্যবহার করবো না। তো এবার আমি আলুর পুরটাকে তৈরি করে নিয়ে পটলের বীজগুলো ফেলে দিয়েছি। পটলের বীজ খেতে ভালো লাগে না বলে ফেলে দিয়ে আমি আলুটা এরম তৈরি করে নিয়ে এবার ওর মধ্যে পটলের ভেতরে পুরের মতো দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে শুধু একটুখানি চাল গুঁড়িটা শুধু একটু জাস্ট কোট করার মতন একটু লাগিয়ে নেব। আর কিছু আমি এতে করব না। এইভাবে প্রত্যেকটা পটলই তৈরি করে নেব। তা এবার তৈরি করে নিয়ে এবার তেল বসাবো। তেলে যে মশলাগুলো দেবো দিয়ে এবার সে তৈরি করব। আপনারা যদি এইভাবে ট্রাই করেন অসম্ভব খেতে হয় আর ভালো দুর্দান্ত লাগে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি তেলেতে এগুলো সব ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আগে দেখুন ভাজাটাও আস্তে আস্তেই করতে হবে, কারণ না হলে পুরটা খুলে যেতে পারে। তাই জন্য আমি সব দুটো দুটো করে দিয়ে ভাজবো। প্রথমে এক পিঠটা হয়ে গেলে তারপরে পিঠটা উল্টে দেবো, তারপর পিঠটা হয়ে গেলে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। আর পুরটার মধ্যে যে মশলা দিয়েছিলাম, ভাজা মশলা দিয়েছিলাম, জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, নুন, মিষ্টি, এগুলো সব দিয়েছিলাম। আর এতে দিয়েছিলাম একটু পাতিলেবুর রস দিয়ে পুরটা তৈরি করেছিলাম। নিয়ে এবার এগুলো দেখুন লাল লাল করে আমি ঠিক ভেজে তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি ওই তেলেতেই করবো। আমি তেল আর এতে দেবো না আলাদা করে, বা আলাদা কড়াতেও করবো না, এই কড়াতেই আমি করে নেব। এইবার এগুলো তুলে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। এবার গোটা গরম মশলা মানে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে যা যা মশলা দেবো সেগুলোও বলছি। এটা হয়ে গেলেই আমি দিয়ে দেবো আদা, টমেটো, লঙ্কার পেস্ট। এবার দেওয়া যে হয়ে গেল, এবার শুকনো মশলাগুলো দেখুন ওতেও যা দিয়েছি এতেও তাই ব্যবহার করেছি। এতে শুধু ভাজা মশলাটা ব্যবহার করিনি, যেহেতু একটু অন্যরকমভাবে করব। নিয়ে ধনে, জিরে, লঙ্কা এগুলো সবই দিয়েছিলাম। আর মধ্যে একটু দিয়েছিলাম পোস্ত আর একটু তিল সামান্য বেটে দিয়েছিলাম। দিয়ে সেই মশলাটাকেও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা তো দিয়েছিলাম। দিয়ে এবার পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এবার এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটে গেলে তারপর আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দিলে আমার তৈরি হয়ে গেল পটলের রেসিপিটা। দেখুন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাতে বলবেন না। আর যদি ভালো না লাগবে দেখবেন না, যদি ভালো লাগবে দেখবেন। অবশ্যই ভালো খবর কথাই বলবেন। আশা করি এইটুকুনি